অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 126 নিয়ে ডিসকাস করব। সেকশন 126 এর মধ্যে আছে হোয়েন এ গিফট মে বি সাসপেন্ডেড অর রিভোকড। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, হোয়েন এ গিফট মে বি সাসপেন্ডেড অর রিভোকড। একটা গিফট করার পরে সেকশন 122-তে আমরা দেখেছি গিফট কাকে বলে। একটা গিফট প্রিপেয়ার করার পরে সেই গিফটটাকে কিভাবে সাসপেন্ড করা যেতে পারে বা রিভোক বা টার্মিনেট করা যেতে পারে। ডোনার কি পারে সেই গিফটটা করার পরে সেটাকে রিভোক বা বাতিল করতে বা সাসপেন্ড করতে, সেই ব্যাপারে সেকশন 126 এর মধ্যে কি প্রভিশনস আছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। সেকশন 126 এর মধ্যে কি দেওয়া আছে সেটা আমরা দেখব। তার আগে আমরা একটু জেনে রাখি, আমরা জানি যে গিফটটা কি। গিফট হচ্ছে একটা গ্র্যাচুইটিয়াস ট্রান্সফার অফ ওনারশিপ। গ্র্যাচুইটিয়াস ট্রান্সফার অফ ওনারশিপ যেটা কিনা ভলেন্টারি করা হয়ে থাকে, দ্যাট ইজ গিফট। এখানে ওনারশিপটা ট্রান্সফার করা হয় কিন্তু উইদাউট কনসিডারেশন এবং সেটা ভলেন্টারি করা হয়ে থাকে। তো সেই যে ভলেন্টারি যে ট্রান্সফারটা হয়েছিল প্রপার্টি, সেটাকে কি সাসপেন্ড করতে পারে ডোনার, সেটাই আমরা সেকশন 126 এর মধ্যে দেখব যে হোয়েন গিফট মে বি সাসপেন্ডেড অর রিভোকড। তাহলে এখানে ফার্স্ট পার্টের মধ্যে কি দেওয়া আছে, দ্য ডোনার অ্যান্ড দ্য ডোনি মে এগ্রি। ডোনার এবং ডোনি এগ্রি হতে পারে, বাই কন্ট্রাক্ট তারা কি করতে পারে, রাজি হতে পারে, দ্যাট on the happening of any specified event. স্পেসিফাইড কথার অর্থ যেটা আগে থেকে স্পেসিফাই করা আছে, উল্লেখ করা আছে, মেনশন করা আছে বা স্টিপুলেট করা আছে, সেটাকেই বোঝাচ্ছে। ইভেন্ট বলতে কোনো একটা ইনসিডেন্ট বা কোনো ঘটনাকে বোঝানো হচ্ছে বা কোনো জিনিস হ্যাপেনিং হওয়াকে বোঝাচ্ছে। তাহলে ডোনার অ্যান্ড দ্য ডোনি মে এগ্রি দ্যাট, ডোনার এবং ডোনি রাজি হতে পারে এগ্রিমেন্টের মাধ্যমে যে অন দ্য হ্যাপেনিং অফ এনি স্পেসিফাইড ইভেন্ট। তাহলে কোন একটা স্পেসিফাইড ইভেন্ট যদি হ্যাপেনিং হয়, হুইচ ডাজ নট ডিপেন্ড মানে ওই স্পেসিফাইড ইভেন্টটার হ্যাপেনিং হওয়াটা যদি নির্ভর না করে থাকে অন দ্য উইল অফ দ্য ডোনার, ডোনারের ইচ্ছার ওপরে। ডোনার এবং ডোনি যে স্পেসিফাইড ইভেন্টটা হ্যাপেনিং হওয়ার ব্যাপারে এগ্রি হয়েছে, সেই স্পেসিফাইড ইভেন্টটা হ্যাপেনিং হওয়াটা ডোনারের ইচ্ছার ওপরে যদি নির্ভর না হয়ে থাকে, বলছে এ গিফট শ্যাল বি সাসপেন্ডেড অর রিভোকড। সেক্ষেত্রে একটা গিফট সাসপেন্ডেড বা রিভোক হতে পারে। তাহলে যে স্পেসিফাইড ইভেন্টটা হ্যাপেনিং হলে একটা গিফট রিভোক হবে বলে ডোনার এবং ডোনি এগ্রি হয়েছে, সেই স্পেসিফাইড ইভেন্টটা হ্যাপেনিং হওয়াটা যদি ডোনারের ইচ্ছার ওপরে যদি ডিপেন্ড না করে থাকে, সেক্ষেত্রে বলছে এ গিফট শ্যাল বি সাসপেন্ডেড অর রিভোকড। সেক্ষেত্রে একটা গিফট সাসপেন্ড বা রিভোক হতে পারে। বাট কিন্তু এ গিফট হুইচ দ্য পার্টিজ এগ্রি শ্যাল বি রিভোকেবল। যখন কোনো গিফট যেটা পার্টিজরা মানে ডোনার এবং ডোনি রাজি হয়েছে যে গিফটটা শ্যাল বি রিভোকেবল হবে, হোললি অর ইন পার্ট, সম্পূর্ণটা অথবা আংশিকভাবে, অ্যাট দ্য মেয়ার উইল অফ দ্য ডোনার। তাহলে যখন কোনো একটা গিফটের যারা পার্টিজ রয়েছে, ডোনার এবং ডোনি তাদের নিজেদের মধ্যে এগ্রিমেন্ট করে যদি তারা রাজি হয়ে থাকে যে একটা গিফট পুরোপুরি অথবা আংশিকভাবে রিভোকড হবে, কখন বলছে যেটা কিনা নির্ভর করছে অ্যাট দ্য মেয়ার উইল অফ দ্য ডোনার, যেটা ডোনারের ইচ্ছাতেই একটা গিফট যখন ইচ্ছা রিভোক হয়ে যেতে পারে, যখন ইচ্ছা সেটা সাসপেন্ডেড হয়ে যেতে পারে, হোললি অথবা ইন পার্ট। বলছে সেই গিফটটা ভয়েড হয়ে যাবে, হোললি অর ইন পার্ট। বলছে যদি সেই গিফটটা একটা ভ্যালিডিটি বা একটা গিফট রিভোকেশন হবে কি হবে না, সেটা যদি নির্ভর করে থাকে সম্পূর্ণভাবে ডোনারের ইচ্ছার ওপরে, সেক্ষেত্রে বলছে সেই গিফটটা ভয়েড হয়ে যাবে অ্যাজ দ্য কেস মে বি। তাহলে যখন ডোনার এবং ডোনি এগ্রি হয় কোনো একটা স্পেসিফাইড ইভেন্ট হ্যাপেনিং হলে একটা গিফট রিভোক বা সাসপেন্ডেড হবে, বলছে সেই স্পেসিফাইড ইভেন্টটার হ্যাপেনিং হওয়াটা যদি ডোনারের কোনো কন্ট্রোলে না থাকে, ডোনারের যদি ইচ্ছাধীন না হয়, ডোনারের ইচ্ছার ওপর যদি ডিপেন্ড না হয়, সেক্ষেত্রে একটা গিফটকে রিভোক করা যেতে পারে। কিন্তু সেই স্পেসিফাইড ইভেন্টে হ্যাপেনিং হওয়াটা যদি ডোনারের কন্ট্রোলে থাকে, ডোনারের ইচ্ছায় হয়, সেক্ষেত্রে গিফটটা কি হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে। এবং সেটা আমরা দেখতে পারি একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে। আমরা একটা ইলাস্ট্রেশনস দেখতে পাচ্ছি এখানে। এই যে ইলাস্ট্রেশনসটা আছে, ইলাস্ট্রেশনসটা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব, তারপর আমরা পরবর্তী পার্টের মধ্যে যাব। তাহলে এই ইলাস্ট্রেশনের মধ্যে কি দেওয়া আছে, এ গিভস এ ফিল্ড টু বি। ইলাস্ট্রেশন নাম্বার যে 1 আছে বেয়ার অ্যাক্টে, বলছে এ গিভস এ ফিল্ড টু বি। এ বিকে একটা ফিল্ড গিভ করেছে, রিজার্ভিং হিমসেলফ। তাহলে এ যখন বি কে কোন একটা ফিল্ড গিফট করছে, গিফট করার সময় নিজের কাছে কি করেছে, রিজার্ভ করে রেখেছে, নিজের কন্ট্রোলের মধ্যে রেখেছে। উইথ বিজ কনসেন্ট, বি এর সম্মতি নিয়ে এ নিজের কাছে রিজার্ভ করে রেখেছে। কি রিজার্ভ করে রেখেছে, দ্য রাইট টু টেক ব্যাক দ্য ফিল্ড
ওই জমিটা যেটা এ বি কে গিফট করছে সেই জমিটা আবার ফেরত নেওয়ার অধিকারটা নিজের কাছে রিজার্ভ রেখেছে। কখন? বলছে ইন কেস যদি বি অ্যান্ড হিজ ডিসেন্ডেন্টস ডাইজ বিফোর এ, এ মারা যাওয়ার আগেই যদি বি এবং বি এর ডিসেন্ডেন্ট সবাই যদি মারা গিয়ে থাকে, সেক্ষেত্রে ওই প্রপার্টিটা এ বি এর কাছ থেকে আবার কি করবে? রিভার্ট ব্যাক নিয়ে নেবে, কারণ বিও মারা যাবে এবং বি এর যেটা ডিসেন্ডেন্টসও যদি মারা যায় এ জীবদ্দশায়, এ মারা যাওয়ার আগেই যদি বি এবং বি এর ডিসেন্ডেন্টস না মারা গিয়ে থাকে, এ নিজের কাছে একটা রাইট রিজার্ভ করে রেখেছে যে ওই প্রপার্টিটা আবার সে টেক ব্যাক নিয়ে নেবে। দেখা গেল বি ডাইজ উইদাউট ডিসেন্ডেন্টস, বি কোনো ডিসেন্ডেন্ট ছাড়াই মারা গেল ইন এজ লাইফ টাইম, এ জীবদ্দশাতেই, এ মারা যাওয়ার আগে বি মারা গেছে কোনো রকম ডিসেন্ডেন্ট ছাড়াই। এক্ষেত্রে বলছে এ মে টেক ব্যাক দ্য ফিল্ড, এ সেক্ষেত্রে ওই ফিল্ডটা ফেরত নিতে পারে। কেন পারে? কারণ এখানে দেখো যে আমরা প্রথম যে পয়েন্টটা পড়েছিলাম যে যখন ডোনার এবং ডোনি দুজনে এগ্রি হবে কোনো একটা স্পেসিফাইড ইভেন্টের হ্যাপেনিং হওয়ার ব্যাপারে, কিন্তু সেই স্পেসিফাইড ইভেন্টটা হ্যাপেনিং হবে কি হবে না সেটা যখন ডোনারের উইল বা ইচ্ছার ওপর নির্ভর না করে থাকে, তখন সেই গিফটটা রিভোক হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ গিভস এ ফিল্ড টু বি উইথ বিস অ্যাসেন্ট, তাহলে বি এর অ্যাসেন্ট নিয়ে যখন কোনো একটা বিয়ের অ্যাসেন্ট নিয়ে যখন কোনো একটা প্রপার্টি যখন এ বিকে দিচ্ছে এবং তার অ্যাসেন্ট নিয়ে যখন সে একটা রিজার্ভ করে রাখছে তার নিজের কাছে একটা অধিকার, তার মানে যে অধিকারটা এ তার নিজের কাছে রিজার্ভ রাখছে সেটা বিয়ের সম্মতিতেই রাখছে। তাহলে ডোনার এবং ডোনি দুজনে এগ্রি হয়েই কিন্তু এ তার নিজের কাছে সেই প্রপার্টিটা ফেরত নেওয়ার যে অধিকারটা নিজের কাছে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে যেটা কন্ডিশন ছিল এই গিফটের ক্ষেত্রে যে বি এবং বি এর ডিসেন্ডেন্ট যদি মারা যায় এ মারা যাওয়ার আগেই, বা এ জীবদ্দশাতেই যদি বি এবং বি এর ডিসেন্ডেন্ট মারা যায়, এখন কোন ব্যক্তি কবে মারা যাবে, কে আগে মারা যাবে, আগে এ মারা যাবে নাকি এ আগে বি মারা যাবে, এটা অলমাইটি ছাড়া কেউ জানে না। এই বিষয়টা কিন্তু ডোনার যে ছিল এর কিন্তু ইচ্ছার ওপর ডিপেন্ড করছে না, কারণ আমাদের শর্তই ছিল যে স্পেসিফাইড ইভেন্টটা হ্যাপেনিং হলে একটা গিফট সাসপেন্ডেড হবে, সেটা যেন ডোনারের যেন কন্ট্রোলে না থাকে, ডোনারের ইচ্ছাতেই না হয়। এখন বি মারা যাবে কি যাবে না এর জীবদ্দশাতে, এটা এ কি করে জানবে? এর তো কন্ট্রোলের মধ্যে নেই, এটা অলমাইটি ছাড়া কেউ জানে না। যেহেতু এইরকম একটা শর্ত ছিল, স্পেসিফাইড একটা ইভেন্ট হ্যাপেনিং হওয়ার ব্যাপার ছিল, বলছে সেক্ষেত্রে যেহেতু এটা এর কন্ট্রোলে ছিল না, এর নিয়ন্ত্রণে ছিল না, এর উইলের মধ্যে ছিল না, সেক্ষেত্রে কি বলছে এ এখানে কি করতে পারবে? ওই প্রপার্টিটাকে টেক ব্যাক নিতে পারবে। যেহেতু এই যে স্পেসিফাইড ইভেন্টটা হ্যাপেনিং হওয়াটা এর ইচ্ছাধীন ছিল না, সেই কারণে এখানে এই প্রপার্টিটাকে আবার ফেরত দিতে পারবে, যেটা কিনা আমরা সেকশন 126 এর যে ফার্স্ট পার্ট ছিল সেই ফার্স্ট পার্ট থেকে আমরা দেখলাম। এবার আমরা সেকশন 126 এর যে সেকেন্ড পার্ট রয়েছে, আমরা সেই সেকেন্ড পার্টে যাওয়ার আগে আর একটা ইলাস্ট্রেশন রয়েছে, ইলাস্ট্রেশনটাকেও দেখে নিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা সেকেন্ড পার্টটাকে ডিসকাস করব। ইলাস্ট্রেশন বিতে রয়েছে এ গিভস এ লাখ অফ রুপিস টু বি, এ বিকে 1 লাখ টাকা দিয়েছে, রিজার্ভিং হিমসেলফ, নিজের কাছে রিজার্ভ করে রেখেছে উইথ বিজ অ্যাসেন্ট, বি এর সম্মতিতে, দ্য রাইট টু টেক ব্যাক অ্যাট প্লিজার রুপিস 10,000 আউট অফ দ্য লাখ। তাহলে 1 লাখ টাকা এ বিকে দিয়েছে, দেওয়ার সময় বি এর সম্মতিতেই এ নিজের কাছে রিজার্ভ করে রেখেছে একটা অধিকার যে এ যখন চাইবে বি এর কাছ থেকে ওই 1 লাখ টাকা থেকে 10,000 টাকা আবার ফেরত দিয়ে নিতে পারে। তাহলে এ বিকে 1 লাখ টাকা গিফট করছে, আবার বি এর সাথেই কনসাল্ট করে বি এর সম্মতিতে নিজের কাছে একটা রাইট রিজার্ভ করছে যে আমি যখন চাইবো যখন পারবো 10,000 টাকা সেখান থেকে ফেরত নিতে পারি। তাই 90,000 টাকার ব্যাপারে কিন্তু তার কোনো শর্ত নেই, 10,000 টাকা সে যখন ইচ্ছা ফেরত নিতে পারে। বলছে দ্য গিফট হোল্ডস গুড অ্যাজ টু 90,000, যে 90,000-এর জন্য কোনো রকম কন্ডিশন নেই, সেই 90,000টা বলছে গিফটটা ভ্যালিড, বাট ভয়েড অ্যাজ টু 10,000, 10,000 টাকার জন্য সেটা ভয়েড হবে, হুইচ কন্টিনিউ টু বিলংস টু এ। তাহলে এই যে 10,000 টাকাটা যে ফেরত নেবে এটা কিন্তু সম্পূর্ণটা ডিপেন্ড করছে কার ওপরে? এর ইচ্ছার ওপরে। এর ইচ্ছা হলে ফেরত নেবে,
এর ইচ্ছা না হলে সে ফেরত নেবে না। তাহলে যখন কোনো কিছু জিনিস এর ইচ্ছাধীন, এর ওপর টোটালি নির্ভরশীল থাকছে বা ডোনারের ওপরে, সেক্ষেত্রে কিন্তু সেই গিফটটা ভয়েড হবে। এন্টায়ার গিফটটা কিন্তু ভয়েড হচ্ছে না, সেইটুকু পোর্শন, যেটুকু পোর্শন শুধুমাত্র এর ইচ্ছার ওপর ডিপেন্ড করছে এটা হ্যাপেনিং হবে কি হবে না, বলছে সেইটুকু অংশটা কি হবে, ভয়েড হবে। এটাই কিন্তু আমরা ইলাস্ট্রেশন থেকে বোঝার চেষ্টা করলাম। এবার আমরা সেকশন 126 এর যে সেকেন্ড পার্ট আছে সেই সেকেন্ড পার্টটাকে আমরা বোঝার চেষ্টা করব। বলছে এ গিফট মে অলসো বি রিভোকড ইন এনি অফ দ্য কেসেস সেভ ওয়ান্ট অর ফেলিওর অফ কনসিডার। সেভ বলতে এক্সেপ্ট, সেভ বলতে এখানে এক্সেপ্ট, তাহলে এক্সেপ্ট ওয়ান্ট অফ কনসিডারেশন বা ফেলিওর অফ কনসিডারেশন এই দুটো ব্যতীত বলছে একটা গিফট মে অলসো বি রিভোকড। এই ওপরের যে গ্রাউন্ডটা আছে এই গ্রাউন্ডে তো গিফট রিভোকড হবে, এই গ্রাউন্ডটা ছাড়াও, অলসো মানে এ ছাড়াও একটা গিফট রিভোক হতে পারে ইন এনি অফ দ্য কেসেস ইন হুইচ, যেখানে ইট ওয়ার এ কন্ট্রাক্ট, যদি এটা কন্ট্রাক্ট হতো, ইট মাইট বি রেসিন্ডেড। আমরা জানি যে প্রত্যেকটা গিফট প্রিসিডেড বাই এ কন্ট্রাক্ট, মানে প্রত্যেকটা গিফট একটা কন্ট্রাক্ট প্রিসিডেড থাকে, মানে একটা ডোনার সে একটা অফার করে আর যে ডোনি সে একটা অ্যাকসেপ্টেন্স করে থাকে। কিন্তু আমরা জানি গিফট কিন্তু একটা গ্র্যাচুইটিয়াস, একটা ট্রান্সফার মেড ভলেন্টারিলি। তাহলে গিফট হচ্ছে একটা গ্র্যাচুইটিয়াস ট্রান্সফার অফ ওনারশিপ মেড ভলেন্টারিলি। তাহলে গিফট একটা উইদাউট কনসিডারেশন ট্রান্সফার হয়ে থাকে, যেখানে ভলেন্টারি নিজের ইচ্ছাতে করা থাকে, যেখানে ফ্রি কনসেন্ট থেকে থাকে। যদি কোনো একটা গিফট কেউ করে থাকে যে যে ভলেন্টারি যদি না হয়ে কনসেন্টটাকে যদি বাই কোয়ারশন, বাই ফ্রড, বাই যদি আনডিউ ইনফ্লুয়েন্স, বাই মিসরিপ্রেজেন্টেশন যদি আদায় করা হয়ে থাকে, তাহলে কিন্তু সেই যে গিফটটা, সেই গিফটটা কিন্তু ভ্যালিড হবে না। ডোনারের কাছে তখন একটা অপশান থাকবে এই গিফটটাকে ভয়েড করে দেওয়ার জন্য। ঠিক যেরকমভাবে একটা কন্ট্রাক্ট আমরা দেখেছি সেকশন 19 মধ্যে বলে দেওয়া আছে যে যদি কোনো কন্ট্রাক্টে যদি কোনো একটা কনসেন্ট যদি বাই ফ্রড, বাই কোয়ারশন, বাই মিসরিপ্রেজেন্টেশন বা বাই আনডিউ ইনফ্লুয়েন্স যদি কারোর কাছ থেকে আদায় করা হয়ে থাকে, সেক্ষেত্রে এগ্রিমেন্টটা কি হবে, এগ্রিমেন্ট যেটা আছে সেটা ভয়েডেবল হয়ে যাবে অ্যাট দ্য অপশন অফ দ্য পার্টি হুজ কনসেন্ট ওয়াজ সো কস্ট, যার কনসেন্টটা বাই ফ্রড, বাই মিসরিপ্রেজেন্টেশন, বাই ফ্রড, বাই আনডিউ ইনফ্লুয়েন্স আদায় করেছিল, তার কাছে একটা অপশান থাকবে এই কন্ট্রাক্টটাকে কি করার জন্য, অ্যাভয়েড বা বাতিল করার জন্য। ঠিক একই রকমভাবে যেহেতু একটা গিফটে যদি আমরা জানি যে গিফট মানে হচ্ছে উইদাউট কনসিডারেশন ভলেন্টারি যে ট্রান্সফারটা হয়ে থাকে, যদি কোনো গিফট করার সময় ডোনারের যদি কনসেন্টটা যদি বাই কোয়ারশন, বাই ফ্রড, বাই মিসরিপ্রেজেন্টেশন বা আনডিউ ইনফ্লুয়েন্স যদি নেওয়া হতো, জোর করে যদি কনসেন্ট নিয়ে যদি গিফট করা হয়ে থাকতো, ডোনারের কাছে একটা অপশান থাকবে সেই গিফটটাকে কি করার, অ্যাভয়েড বা বাতিল করে দেওয়ার জন্য। এখন ডোনার যদি সেটাকে বাতিল না করে তাহলে গিফটটা রিভোকড হবে না, সেটা কন্টিনিউ থাকবে, ভ্যালিড গিফট থাকবে। কিন্তু ডোনারের কাছে একটা অপশান আছে এটাকে অ্যাভয়েড বা বাতিল করে দেওয়ার জন্য, সেটার কথাই বলা আছে যে একটা গিফট কিভাবে রিভোকড হয়। তাহলে পার্ট 1 এবং পার্ট 2 থেকে আমরা দেখতে পেলাম যে একটা গিফট রিভোক হতে পারে। পার্ট 1 থেকে দেখতে পেলাম বাই দ্য মিউচুয়াল এগ্রিমেন্ট বিটুইন দ্য পার্টিস, মানে ডোনার এবং ডোনির মধ্যে যদি কোনো মিউচুয়াল এগ্রিমেন্ট হয়ে থাকে, অন দ্য বেসিস অফ দ্যাট মিউচুয়াল এগ্রিমেন্ট এ গিফট মে বি সাসপেন্ডেড অর রিভোকড। আর নাম্বার 2 তে আমরা দেখতে পাচ্ছি রিভোকেশনস বাই রেসিশন অ্যাজ ইন দ্য কেস অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের ক্ষেত্রে একটা কন্ট্রাক্ট ঠিক যেভাবে রেসিশন বা বাতিল হয়ে থাকে, একই রকমভাবে গিফটের ক্ষেত্রেও সেটা হয়ে থাকে, সেটা কিন্তু আমরা ডিসকাস করলাম এতক্ষণ ধরে। বলছে সেভ অ্যাজ এফোরসেড। সেভ অ্যাজ এফোরসেড মানে ওপরে যে দুটো ক্রাইটেরিয়া বা গ্রাউন্ডস বলেছে এই দুটো বাদ দিয়ে এ গিফট ক্যান নট বি রিভোকড, এই দুটো গ্রাউন্ড বাদ দিয়ে একটা গিফটকে কি করা যেতে পারে না, রিভোক করা যেতে পারে না। এর সাথে কিন্তু একটা প্যারা দিয়ে দিয়েছে, এই প্যারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কি বলেছে, নাথিং কন্টেন্ট ইন দিস সেকশন। নাথিং কন্টেন্ট ইন দিস সেকশন মানে সেকশন 126 এর মধ্যে এমন কোনো প্রভিশনস উল্লেখ করা নেই বা এমন কিছু উল্লেখ করা নেই শ্যাল বি ডিমড, যেটা ধরে নিতে হবে টু এফেক্ট, ক্ষতি করবে দ্য রাইটস অফ দ্য ট্রান্সফেরি, যেটা কিনা কোনো ট্রান্সফেরির অধিকারকে এফেক্ট করছে, ফর কনসিডারেশন উইদাউট নোটিস। উইদাউট নোটিস যদি উইথ কনসিডারেশন যদি কোনো ট্রান্সফেরি যদি কোনো প্রপার্টি যদি নিয়ে থাকে বা সাবসিকুয়েন্ট যদি কোনো পারচেজার থেকে থাকে, তার রাইটটা কখনো এর দ্বারা এফেক্টেড হবে না। তাহলে এটাকে বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, তাহলে জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে। সাপোজ মনে করো এ একজন ব্যক্তি। এ কি করেছে, বি নামক একজন ব্যক্তিকে তার এই হাউসটাকে দিয়েছে, একটা হাউস ছিল, সেই হাউসটা কি করেছে,
বি কে তার হাউসটা দিয়েছে, দিয়ে একটা কন্ডিশন অ্যাটাচ করে দিয়েছে। কি কন্ডিশন অ্যাটাচ করে দিয়েছে? বলেছে তোমার ছেলে তোমার সন যে আছে সি, সে যদি লয়ে অ্যাডমিশন নয়, লয়ে যদি অ্যাডমিশন নেয় তাহলে এই গিফটটা ভ্যালিড হবে। তাহলে এ বি কে একটা হাউস দিয়ে বলেছে তোমার ছেলে সি যদি লয়ে অ্যাডমিশন নেয় আফটার গ্র্যাজুয়েশন, তাহলে এই বাড়িটা তোমার হয়ে যাবে, তাহলে এই বাড়িটা তোমার হয়ে যাবে। কিন্তু সাপোজ মনে করো বি এর ছেলে যখন গ্র্যাজুয়েশন কোর্স করছে সেই টাইমে কি করলো, বি এই প্রপার্টিটাকে কি করলো, সেল করে দিল। কাকে সেল করে দিল? ডি কে সেল করে দিল। ডি যখন এই প্রপার্টিটা নিচ্ছে তখন এ এই প্রপার্টিটা গিফট করার সময় যে একটা কন্ডিশন অ্যাটাচ করে দিয়েছিল যে তোমার ছেলে যদি লয়ে অ্যাডমিশন নেয় আফটার গ্র্যাজুয়েশন তবেই এই হাউসটা তোমার হবে, এই যে একটা ভ্যালিড কন্ডিশন অ্যাটাচ করেছিল, বলছে ডি যদি এই কন্ডিশনের ব্যাপারে যদি না জেনে থাকে, উইদাউট নোটিস যদি থাকে, যদি এটা থেকে থাকে, আর এই যে বিক্রিটা করেছে উইথ কনসিডারেশন, সেক্ষেত্রে বলছে এই যে ডি যে ট্রান্সফারি যে প্রপার্টিটা কিনলো তার রাইটটা কোনোভাবে এফেক্টেড হবে না। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে সেকশন 126 এর যে ফোর্থ পার্টটা দেখলাম যে নাথিং কন্টেন্ট ইন দিস সেকশন, এই সেকশনের মধ্যে এমন কোনো প্রভিশনস নেই যেটা কিনা এফেক্ট করবে যে ট্রান্সফারি তার অধিকারটাকে, যে কিনা ফর কনসিডারেশন এবং উইদাউট নোটিস সে প্রপার্টিটাকে পেয়েছে, যাকে প্রপার্টিটা বিক্রি করা হয়েছে। তার মানে এ যদি বি কে কোনো একটা হাউস দিয়ে থাকে এই কন্ডিশন রেখে, তোমার ছেলে যদি আফটার গ্র্যাজুয়েশন যদি লয়ে অ্যাডমিশন নিয়ে থাকে এই বাড়িটা তোমার হয়ে যাবে। তাহলে এই যে একটা কন্ডিশন এই গিফটের সাথে অ্যাটাচ করা আছে, এটা এ আর বি জানে বা তার ছেলে সি জানে, কিন্তু যাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই কি হলো, বি এই বাড়িটা কি করলো, ডিকে বিক্রি করে দিল। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আফটার গ্র্যাজুয়েশন সি লয়ে অ্যাডমিশন নেয়নি। তাই লয়ে যখন অ্যাডমিশন নেয়নি আফটার গ্র্যাজুয়েশন, পরবর্তীতে এ তখন বলছে এই যে গিফটটা করেছিলাম এই গিফটটা কিন্তু ইনভ্যালিড, বাতিল, আমার প্রপার্টিটা আমি নেব। কিন্তু পরক্ষণে কি দেখা যাচ্ছে যে এর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই বি এই বাড়িটা ডি কে বিক্রি করে দিয়েছে। যাকে বিক্রি করে দিয়েছে সে উইদাউট নোটিস অফ দ্য কন্ডিশনস হুইচ ইজ মেড বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে যে কন্ডিশনসটা হয়েছিল গিফটের মাধ্যমে সেটার ব্যাপারে তার কোনো নোটিস ছিল না, এবং উইথ কনসিডারেশন টাকা দিয়ে সে প্রপার্টিটা কিনেছে। বলছে যদি এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে এই যে কন্ডিশনটা ফুলফিল না হলে প্রপার্টিটা রিভার্ট ব্যাক করবে এর কাছে, এই যে ব্যাপারটা ছিল বলছে সেটা আর হবে না। কারণ কি, এটা যদি হয় তাহলে ডি যে উইদাউট নোটিস এবং উইথ কনসিডারেশন এই প্রপার্টিটা কিনেছিল তার রাইটটা এফেক্টেড হবে। তাহলে সাবসিকুয়েন্ট যে পারচেজার বা ট্রান্সফারি যে রয়েছে তার রাইটে যাতে কোনোভাবে এফেক্টেড না হয় এই সেকশন কিন্তু সেই দিকটাও কিন্তু প্রোটেক্ট করেছে। তাই বলেছে এই সেকশনের মধ্যে এমন কোনো কিছু নেই যেটা কিনা সাবসিকুয়েন্ট যে ট্রান্সফারি আছে যে উইদাউট নোটিস এবং কনসিডারেশন কোনো প্রপার্টি যদি নিয়ে থাকে তার রাইটটাকে কোনোভাবে এফেক্টেড করবে না। তাহলে এই গেল সেকশন 126 এ যেখানে লেখা আছে একটা গিফট কীভাবে সাসপেন্ডেড বা রিভোক হতে পারে। সেকশনটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি আমার সাধ্যমতো এটাকে বোঝানোর চেষ্টা করলাম। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।